काम कर लिया भेज। মমতা ব্যানার্জি করেছে অতীন ঘোষকে দিয়ে, আর বিনীত গোয়েল সব জানতো, নিষ্ক্রিয় ছিল। অবিলম্বে আরজিকর ক্যাম্পাস, যেহেতু ওখানে প্লেস অফ অকারেন্স, ওই জায়গা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে নেওয়া উচিত। আর গতকালের পরিকল্পিত হামলাও তদন্তের দায়িত্ব সিবিআইকে দেওয়া উচিত, কারণ গতকাল প্রায় 1,500 থেকে 2,000 একটি বিশেষ সম্প্রদায়ের শান্তি বাহিনীকে হাওড়া থেকে, কামারহাটি থেকে এবং বেলগাছিয়া থেকে জড়ো করে হামলা করা হয়। এটা নিন্দার কোনো জায়গা নেই। আমরা নন্দীগ্রামের লোকরা হ্যাবিচুয়েটেড। আমরা হনুমান পূজার দিন হামলা দেখেছি, আমরা জানি এরা কি করে। আমি জিতেছি বলে এখানে হিন্দু লোকগুলো বেঁচে আছে, সব শেষ করে দিত। 2021 দেবব্রত মাইতিকে খুন করেছে, এবারের লোকসভা ভোটেও রথিবালা আড়িকে খুন করেছে। মমতা বলছে যে আদালতের নির্দেশে সিবিআই যদি হয় ঠিক আছে, কিন্তু যারা দোষীরা যেন শাস্তি পায়, নির্দোষ যেন শাস্তি না। দোষী তো উনি নিজে। দফা 1 দাবি 1 মমতা ব্যানার্জির পদত্যাগ। দফা 1 দাবি 1 মমতা ব্যানার্জির পদত্যাগ। আমি এই রাজ্যের সব রাজনৈতিক দলকে বলবো, কালকে স্তব্ধ করুন বাংলা। মমতা বলছে বন্ধ রেখে করুন, যেভাবে পারেন করুন, সবাই মিলে করুন, কাল স্তব্ধ করুন পশ্চিমবঙ্গ। দফা 1 দাবি 1 মমতা ব্যানার্জির পদত্যাগ। দফা 1 দাবি 1 মমতা ব্যানার্জির পদত্যাগ। কালকে 2,000 বিশেষ সম্প্রদায়ের লোককে জড়ো করে ডাক্তারি ছাত্রদের উপর আক্রমণ করেছে, ক্ষমার অযোগ্য। এই টাউন ক্লাবে যারা ককটেল মেরেছিল, পেট্রোল বোম, যারা দেবব্রত মাইতিকে খুন করেছিল চিল্লো গ্রামে, যারা মনসা বাজারে রথিবালা আড়িকে খুন করেছিল, ওই মডেল কলকাতার লোক দেখছে। আমরা তো আগে দেখেছি, তাই নন্দীগ্রামের লোক ওঠে না। নন্দীগ্রামের লোক আগে থেকে প্রস্তুত হয়ে গেছে। কলকাতা বুঝুক এবারে। তথাকথিত সেকুলারিজমের ঝান্ডা নিয়ে ঘুরেন যারা, তাদেরকে বলুন। যারা বলেন না ভাই 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 ভাই, তাদের বলুন। মোদি বোঝে মেয়ের যাতন, 3 তালাকের করল খতম। তুই সেখানে বাদশা, কেমন ধারা মেরে, তুই কেমন ধারা
মানাইছে না রে, একেবারে মানাইছে না রে। জিসে মোদি চালছে ঢালাও, তুমি নিজের নামে চালাও, কেন্দ্রের সব বিমা গুলা কেমনে তোর হইল রে, কেমনে তোর হইল। ও পিসি তুই চলে যা, বাংলাদেশে চলে যা, এটাই তোকে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে। দর্শক, গত রাতে আরজিকর হাসপাতাল চত্বরে যে ঘটনা ঘটেছে সেটা নিয়ে অনেকেই রিয়াকশন ব্যক্ত করতে শুরু করেছেন। তাদের মধ্যে শুভেন্দু অধিকারী তিনিও একটা প্রতিক্রিয়া দিয়েছেন। আপনারা শুনলেন তার কি বক্তব্য, এবং যেটা বললেন যে বাইরে থেকে লোকজন এনে, দেখছেন এই যে লরিতে করে লোকজন আসছেন, এটা নাকি ওখানে আনা হয়েছিল গন্ডগোল পাকানোর জন্য। বাইরে থেকে লরি ভর্তি করে লোকজন নিয়ে এসে তাণ্ডব চালানো হয়েছে। শুভেন্দু অধিকারী যেটা বলার চেষ্টা করলেন যে এক বিশেষ সম্প্রদায়ের লোকজনদেরকে নিয়ে এসে এইসব তাণ্ডব চালানো হয়েছে বা তাদেরকে দিয়ে করানো হয়েছে, এবং শুভেন্দু অধিকারী আরো সব ডাক দিচ্ছেন। এবং তার মধ্যে যেটা আমরাও বলে আসছি যে মানে যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন, ইনার কাছে আর অন্য কোনো দাবি করে কিছু লাভ নেই, ফর্দ ধরিয়ে কিছু লাভ নেই, এই চাই সেই চাই, বিভিন্ন দফা 1 2 3 4 5 6 7 8 9 10 এইসব করে কিছু লাভ নেই। উনি কখনো স্থায়ী সমাধান করতে পারেন না। যত দিন যাবে, তিনি যতদিন মুখ্যমন্ত্রীর চেয়ারে থাকবেন, এই রাজ্য আরো আরো রসাতলে যাবে। সেই জন্য উনিও স্লোগান দিতে চাইছেন, দিচ্ছেন, অন্যদেরকেও বলছেন দিতে, যে আর অন্য কোনো দফা না, দফা এক, দাবি এক, মমতার পদত্যাগ। একটাই স্লোগান চলবে, একটাই স্লোগান চলবে। মানুষকে গর্জে উঠতে হবে, রাস্তায় নামতে হবে, মুখ্যমন্ত্রী যিনি রয়েছেন তাকে চেয়ার থেকে ছুঁড়ে ফেলতে হবে। না হলে কি দেখছেন কি ঘটনা ঘটেছে, আরো ঘটনা ঘটবে। ভাবুন দর্শক, একটা এত বড় কাণ্ড ঘটলো আরজিকর হাসপাতাল, এত বড় কাণ্ড, সেটা নিয়ে খুবই স্বাভাবিক মানে প্রতিবাদ হবেই, প্রতিবাদ হচ্ছে, বিভিন্ন স্তরে প্রতিবাদ হচ্ছে। গতকাল রাতে মেয়েরা রাত দখলের একটা কর্মসূচি রেখেছিল, সেখানে হামলা হয়ে গেল, সেখানে হামলা হয়ে হাসপাতাল ভাঙচুর। যারা ডাক্তাররা, মেডিকেল স্টুডেন্টরা যারা অবস্থান করছিলেন, যেখানে বসছিলেন, সব ভাঙচুর হয়ে গেল, সব ভাঙচুর। মানে এখানে কিছু ঘটলে তার কোনো প্রতিবাদ করা যাবে না, উল্টে তাদের উপরে আবার হামলা হবে, আবার সেই এতে হাসপাতালে ভাঙচুর হবে। এটা যে একেবারে পূর্ব পরিকল্পিত সেটা বোঝার কোনো অপেক্ষা রাখে না। কারণ গতকাল যখন এই হামলা হয়, সেই সময় পুলিশের যে ভূমিকা ছিল ভালো ছিল না, সেটাতেই পরিষ্কার হয়ে যায় যে এটা পরিকল্পিত হামলা। যারা মুভমেন্ট করছেন তাদেরকে দেগে দেওয়ার জন্য এই হামলা, আর তাদের মুভমেন্টকে বন্ধ করার জন্য এই হামলা। আর যে বিশেষ সম্প্রদায়কে এনে এইসব করার চেষ্টা হচ্ছে, করানোর চেষ্টা হচ্ছে, সেটা মাথায় রেখি এই গানটা দেখছি আবার নতুন করে ভাইরাল করা হচ্ছে। এটা পুরোনো গান, এর আগেও ভাইরাল হয়েছে, এই গানটাকে নতুন করে আবার ভাইরাল করাটা শুরু হয়েছে। ও পিসি তুই চলে যা, এখানে মানাচ্ছে না, বাংলাদেশে চলে যা। মানে এই গানটা আগের পুরোনো গান, এটা কিন্তু এখন আবার নতুন করে ভাইরাল করা হচ্ছে গতকালকের এই ঘটনার পর থেকে। এই জন্যই যে উনি যেভাবে কাজ করছেন, একটা পক্ষকে যেভাবে উনি মানে কি বলবো উস্কানি দিচ্ছেন, একটা পক্ষকে নিয়ে যেভাবে উনি চলার চেষ্টা করছেন, এটা ঠিক ভারতে থাকার মতো নেত্রী উনি নন। ভারত এমন একটা জায়গা সকলকে নিয়ে চলার একটা ব্যাপার, সেখানে উনি যেভাবে চলছেন
এটা একজন ভারতীয় বা পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসেবে মানাচ্ছে না। যে পশ্চিমবঙ্গকে তৈরি করে গেছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, এটা মানাচ্ছে না। বাংলাদেশে চলে যান। মানে কালকের ঘটনার পর থেকে এবং আগেও অন্যান্য সব হয়েছে, তার পরিপ্রেক্ষিতে এটা যেন খুবই আবার নতুন করে প্রাসঙ্গিক হয়ে গেছে। সেই জন্য আমি দেখছি এই গানটাকে নতুন করে বিজেপির তরফ থেকে বিশেষ করে ভাইরাল করা হচ্ছে। এখন দর্শক শ্রোতা আপনারা বলবেন যা বলার, কিন্তু আমি একটা কথা বলবো শেষে। শুভেন্দু অধিকারী যে দাবিটা করলেন যে এক বিশেষ সম্প্রদায়ের লোকজনদেরকে নিয়ে এসে হাসপাতালে ভাঙচুর করা হয়েছে, যদি এটা সত্যি হয়ে থাকে বিষয়টা, উনি হয়তো আরো বেশি খোঁজ খবর নিয়েছেন, যাচাই করার চেষ্টা করেছেন, জানার চেষ্টা করেছেন যে হামলা হয়েছে তারা কারা, সেই জায়গা থেকেই হয়তো নিশ্চিত করে এতটা কথা বলছেন শুভেন্দু অধিকারী। আমি শুধু একটা কথা বলবো, যদি সত্যি এই বিশেষ সম্প্রদায়ের লোকজনেরা এরকম কাণ্ড ঘটিয়ে থাকেন, ডাক্তারদের উপরে হামলা ইত্যাদি যদি করে থাকেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, একবার নিজেদেরকে প্রশ্ন করে দেখেছেন বা নিজে ঘুরে দেখেছেন যে হাসপাতালে আপনারা হামলা করলেন কারো কথা শুনে, যে ডাক্তারদের উপরে আপনারা হামলা করলেন, সেই হাসপাতালে আপনার সম্প্রদায়ের কত শতাংশ পেশেন্ট ভর্তি রয়েছেন একটু খোঁজ খবর নিয়ে দেখেছেন? বা ভাঙচুর তো করতে গেলেন, একটু তাকিয়ে দেখেছেন? দেখবেন বেশিরভাগ অংশ সরকারি হাসপাতালে, বেশিরভাগ অংশই হচ্ছে এই বিশেষ সম্প্রদায়ের পেশেন্ট। তাহলে চিকিৎসা পরিষেবা নেবেন, মানে চিকিৎসার জন্য সবকিছু মানে ডাক্তারদের কাছে আশা করবেন, আর ডাক্তাররা যখন শিকার হচ্ছেন, যখন ডাক্তারকে ধর্ষণ করে খুন করে মারা হচ্ছে, যখন তারা মুভমেন্ট করছেন, তখন আবার সেই ডাক্তারদের উপরই আপনারা হামলা করবেন, ডাক্তারদের মুভমেন্টের উপরে আপনারা হামলা করবেন। আজকে হামলা করছেন, হামলা হামলি ইত্যাদি অমক তমক করে যদি সামান্য জখমও হয়ে যান, আবার সেই ডাক্তারদের কাছে কিন্তু ছুটতে হবে, ডাক্তারদের কাছে কিন্তু ছুটতে হবে। আর যে কমিউনিটি ভাবছেন এত কিছু বিরাট ভালো হচ্ছে, বিরাট ভালো করছি, যেটা আমি বলছি বারবার, একটু খোঁজ নিয়ে দেখবেন যে ডাক্তারদের উপরে হামলা করছেন, সেই ডাক্তারদের উপরে ভরসা করে ওই হাসপাতাল, আমি ওই আরজিকর হাসপাতালের কথা বলছি, ওই আরজিকর হাসপাতালে এই কমিউনিটির কতজন চিকিৎসা পরিষেবা নিচ্ছেন, চিকিৎসা নিচ্ছেন, খোঁজ নিয়ে দেখবেন। লজ্জা করে না? ডাক্তারদের উপরে হামলা করবেন, ডাক্তারদের দাবিকে এইভাবে আপনারা অ্যাটাক করবেন, আবার সেই ডাক্তারদের কাছে আপনারা ছুটবেন, আমার মাকে বাঁচান, আমার ছেলেকে বাঁচান, আমাকে বাঁচান। লজ্জা করে না? কবে লজ্জা করবে? কবে বিবেকটা কবে জাগবে? যখন এইরকম একটা প্রতিবাদ রাজ্যের মানুষ দেখাতে শুরু করলেন, যখন মানুষ বলছেন যে এ ভোটে জিতে যাবেন, কিন্তু সরকার চালানোর ক্ষমতা নেই, একে উৎখাত করতে হবে। এখন প্রথমে সবার আগে একে উৎখাত করো, তারপর ভাববো কি হবে না হবে। এখন একটা প্রথম কাজ, একমাত্র কাজ, একমাত্র দাবি একটাই, দাবি এক, মানে দফা এক, দাবি এক, মমতার পদত্যাগ। যখন এই দাবিকে সামনে রেখে আরো অনেক মানুষ রাস্তাতে নামছেন, কারণ রাজ্যটার হাল ফেরত হবে, রাজ্যের হাল খুব খারাপ। সেখানে ওদের কথা শুনে, শাসক বাহিনীর কথা শুনে ডাক্তারদের উপরে হামলা করছেন, আপনাদের অবস্থার কখনো পরিবর্তন হবে? ছুটতে 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 একদিন চিৎকার করতে করতে মারা যাবেন, দেখবেন সেদিন আর কেউ পাশে নেই। সেই দিনও কিন্তু আসছে, কারণ যে কাজ আপনারা করছেন, যে অন্যায় আপনারা করছেন, এবং যাদের উপরে আক্রমণ আপনারা করছেন, কিছু না ভেবে এর প্রতিশোধ একদিন সামাজিক সিস্টেম নিয়ে নেবে। দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে, এবং যে গান নতুন করে ভাইরাল করা হচ্ছে, যদি এই নিয়েও কিছু বলার থাকে বলবেন। নজর রাখবেন আরামবাগ টিভিতে। মোদি ব্যাংকে খাতা দিল
ওপর বাড়ি রে, জমির ওপর বাড়ি। তুই কি দিলি সটি পিসি, ডিম ভাত আর বিষের শিশি, এটাই তোকে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে। গঙ্গা পাড়ে পদ্ম ফুল, নানা মানুষের আশা রে, নানা ধর্মের ভাষা, সবাই সমান মোদির কাছে, এটাই ভালোবাসা রে, এটাই ভালোবাসা। তুই যে এক সুখা পিসি, তুই যে শুধুই ওদের দেখিস, তোর জন্ম কোন দেশে